আমাদের চ্যাপ্টার হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ঠিক আছে, তোমরা রেসপন্স করবে, কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে লেখো, প্রথমে একটা কথা লেখো, পর্যায় সারণের মূল ভিত্তি, পর্যায় সারণের মূল ভিত্তি হলো উক্ত মৌলের পারমাণবিক সংখ্যা এবং তার ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণের মূল ভিত্তি হলো উক্ত মৌলের পারমাণবিক সংখ্যা এবং তার ইলেকট্রন বিন্যাস। আমরা 9 10-এ পড়েছিলাম পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? ইলেকট্রন বিন্যাস। এখন হচ্ছে আমরা জানলাম যে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস দুইটাই। তো পারমাণবিক সংখ্যা না থাকে এই জায়গায় কি থাকতে পারে বলতো? প্রোটন সংখ্যাও থাকতে পারে, বুঝছো? তারপরে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে যে পর্যায় সারণীতে আমরা জানি যে পর্যায় সারণীতে গ্রুপ থাকে কয়টা বলতো? 18টা। আর পর্যায় থাকে কয়টা? 7টা। তো আমাদের লেখো যে খুবই গুরুত্বপূর্ণ ইনফো এগুলা। লেখো 1 নম্বর গ্রুপের মৌলসমূহকে 1 নং গ্রুপের মৌল সমূহকে বলা হয় কি বলা হয় বলতো? ক্ষার ধাতু। তারপরে হচ্ছে 2 নং গ্রুপের মৌল সমূহকে বলা হয় মৃৎ। এই বানান তো মনে হচ্ছে ভুল হচ্ছে নাকি? ধাতু। আচ্ছা, তারপরে এবার হচ্ছে আমরা জানবো তারপরে 15 নম্বর গ্রুপের মৌল সমূহকে কি বলা হয়? বলতে পারবে কেউ? হ্যাঁ, কি বললে? না, হয় নাই। আচ্ছা, 15-এর আগে 11 নম্বরটা জেনে ফেলি। 11 নম্বর গ্রুপের মৌল সমূহের অপর নাম কি বলো? এটা পারবে? মুদ্রা ধাতু। 11 নম্বর গ্রুপের মৌল সমূহের নাম কি বলো? মুদ্রা ধাতু। তারপরে হচ্ছে 15 নং গ্রুপের মৌল সমূহকে বলা হয় নিকটোজেন। নাম শুনেছো আগে? নিকটোজেন বা শ্বাসরোধকারী। লেখা না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? লেখা যদি ছোট হয় তাও বলবে। তারপরে 16 নং গ্রুপের মৌল সমূহকে কি বলা হয়? এটা হচ্ছে চালকোজেন। চালকোজেনের অপর নাম কি? আকরিক উৎপাদনকারী। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল তোমাদের আকরিক উৎপাদনকারী। তারপরে 17 নম্বর গ্রুপের মৌল সমূহকে কি বলা হয় বলতো? এটা তো পারবে, রেসপন্স করো। হ্যালোজেন। হ্যালোজেনের অপর নাম কি? সামুদ্রিক লবণ উৎপাদনকারী। সামুদ্রিক লবণ উৎপাদনকারী। আর 18 নম্বর গ্রুপের মৌল সমূহকে কি বলা হয় বলতো?
এখন নিষ্ক্রিয় গ্যাস তো মনে করো পাগলেও জানে এই নাম। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের অপর নাম কি? লেখো নোবেল গ্যাস। নোবেল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের অপর নাম লেখো নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস। নোবেল, এটা কিন্তু একবার কোশ্চেন আসছে বোর্ডে, বোর্ড কোশ্চেন। নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস, বোঝা যায় ঠিক মতো? তাহলে বলো, এইটি মুখস্থ করতে পারবে তো নাকি? হ্যাঁ, 15 নাম্বার এই নিক্টোজেন, এইটা হচ্ছে একটু নতুন তোমাদের। আর কোনটা নতুন বলো তো? আর নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল, মনে করো অভিজাত একটা, কি বলে নোবেল তো বুঝো, নোবেল, নোবেল প্রাইজ আমরা এভাবে মনে রাখতে পারি, অনেক দামি। অভিজাত গ্যাস, ঠিক আছে? তাহলে এইগুলা গেল। এবার লেখো যে মানে বিভিন্ন গ্রুপের মৌলসমূহকে আমরা মনে রাখবো। ওই যে এক নাম্বার গ্রুপের মৌলসমূহ মনে রাখতে হবে আমাদের, 2 নাম্বার, তারপরে হচ্ছে তোমার 11 নাম্বার, 12 নাম্বার, 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে? এই কয়টা মৌল হচ্ছে তোমার একদম ঠাডা মুখস্থ থাকতে হবে। তো আমাদের ছন্দদেব বরং ভালো হচ্ছে যে মুখস্থ করা, এরপরে আমরা গ্রুপ পর্যায়ে নির্ণয় করে ফেলবো, ইজিলি ফেলবো। কিন্তু তার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার টাইম প্রচুর বাঁচাইবে এটাতে। ধরো 15 নাম্বার গ্রুপের মৌল তুমি যদি আমারে বলো, আমি কিন্তু বলে দিতে পারবো, হ্যাঁ, যে ওই জায়গায় এটা আছে। তো ওই মৌলটার পর্যায় গ্রুপ বের করতে করতে তোমার কিন্তু একটা ঝামেলা হবে। তাহলে আমরা ওই সিস্টেমটা আগে শিখবো প্রথমে। লেখো, হয়েছে তো নাকি? মুছে দিলাম। আচ্ছা, সবার কাছে পর্যায় সারণী আছে তো নাকি? লেখো, প্রথমে প্রথমে হালি নাকে রুবি সাজাবে ফ্রান্স, ঠিক আছে? এইখানে দুই একটা ছন্দ হচ্ছে যে প্রচলিত ছন্দ আসবে, এরপরে হচ্ছে আমাদের কিছু ছন্দ আসবে 18+, ঠিক আছে? যেগুলো আমার নিজের মানে মনে রাখার জন্য, তো মাইন্ড করা যাবে না, তুমি অনেক বড় এখন। প্রথমে মানে হচ্ছে 1 নাম্বার গ্রুপ। প্রথমে মানে কি? 1 নাম্বার গ্রুপ। রেসপন্স করবে। হাতে হচ্ছে হাইড্রোজেন, লিতে হচ্ছে লিথিয়াম, নাতে হচ্ছে কি সোডিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম। বুঝছো? এবার ফ্রান্সিয়াম, এফআর। তারপর 2 নাম্বার গ্রুপের মৌল লেখো। হ্যাঁ, 1 নাম্বার গ্রুপের, এটা গ্রুপ ওয়াইজ, পর্যায় ওয়াইজ না। পর্যায় ওয়াইজ তো তোমরা জানো যে একটা পারলে কন্টিনিউয়াসলি চলে। লেখো, এই তোমরা, আমি হচ্ছে যে প্রথম 1 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার গ্রুপ এমনি মনে রাখি ছন্দ ছাড়াই। এখন তোমরা যারা হচ্ছে যে এখন মুখস্থ করো না 2 নাম্বার গ্রুপের মৌলগুলো, তারা হচ্ছে ছন্দ দরকার। তুমি যদি আমাকে বলো 2 নাম্বার গ্রুপের মৌলগুলো কি কি ভাই, আমি কিন্তু বলে ফেলতে পারবো। হ্যাঁ, তো আমার মনে হয় যে 1, 2 আর 17, 18 এই 4টা গ্রুপ তোমার হচ্ছে যে এমনি মুখস্থ রাখা ভালো, কারণ এগুলো প্রচুর ব্যবহার হবে। যেমন হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌলগুলো দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই সিকোয়েন্সটা আছে। কি কি বললাম? বেরিলিয়াম, বলো কি কি বললাম? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে? তারপরে 1 নাম্বার গ্রুপের মৌলগুলো কি কি বললাম? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে? সোহান বলো। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ক্যালসিয়াম। গুড। স্বামী দাঁড়াও, 2 নাম্বার গ্রুপেরটা বলো তুমি।
বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। হ্যাঁ, বসো। লেখো দ্বিতীয় পক্ষের বিধবা মায়ের, এটা ছন্দের চেয়ে এমনি মনে রাখতে থাকবে। দ্বিতীয় পক্ষের বিধবা মায়ের কামলা সন্তান বিদ্রোহী রাসেল। ও, বিদ্রোহী রাসেল, ঠিক আছে, রাসেল ভাই লিখে দিতে পারো। দ্বিতীয় পক্ষের হচ্ছে 2 নাম্বার গ্রুপ। কত নাম্বার গ্রুপ? 2। এগুলো গ্রুপ কিন্তু, বুঝছো? এটা হচ্ছে বেরিলিয়াম, মায়ের হচ্ছে ম্যাগনেসিয়াম, কামলাতে হচ্ছে ক্যালসিয়াম, সন্তান হচ্ছে স্ট্রনসিয়াম, তারপরে হচ্ছে বিদ্রোহীতে বেরিয়াম, আর রাসেল ভাই হচ্ছে রেডিয়াম। হ্যাঁ, কোনটা? দ্বিতীয় পক্ষের বিধবা মায়ের কামলা সন্তান বিদ্রোহী রাসেল ভাই, ঠিক আছে? হ্যাঁ, বাদ। তোমার হচ্ছে যে ছন্দ চাইলে নিবে, না হয় বাদ দিলে বাদ দিবে, এই গ্রুপের জন্য। কিন্তু বাকিগুলো তুমি অবশ্যই ছন্দ দিয়ে পড়বে। তারপরে চলে এসো এই পর্যায় সারণীর 11 নাম্বার গ্রুপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। 11 নাম্বার গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। দেখো, লেখো যে 11 বছর পর কথা ছিল আসবে ফিরে। 11 বছরে হচ্ছে 11, কথাতে হচ্ছে কপার, ছিলতে হচ্ছে সিলভার, গোল্ড, আসবেতে হচ্ছে এইও গোল্ড, ঠিক আছে? রম নাই না, গুড। 11 বছর পর আসবে ফিরে কোথায়? রমনা পার্কে, বুঝছো? রঞ্জেনিয়াম, আরজি। তো মুদ্রা ধাতু বলা হয় এই যে কপার, সিলভার, গোল্ড, এই তিনটে, বুঝছো? দেখা যায় তো সবার নাকি? এই লাইটে কি প্রবলেম করে? আচ্ছা, তারপরে লেখো 12 নম্বর গ্রুপ। 12 নম্বর গ্রুপের ছন্দটা একটু স্পেশাল ছন্দ, ঠিক আছে? একদমই অ্যাডাল্ট ছন্দ। লেখো 12 জীবনেও আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, ক্যাডার হতে চাইনি। 12 ভাতারি জীবনেও ক্যাডার হতে চাইনি। 12 ভাতারিতে হচ্ছে 12 নম্বর গ্রুপ, জীবনেও তো হচ্ছে জিঙ্ক, ক্যাডারে হচ্ছে ক্যাডমিয়াম, আর হতেতে হচ্ছে এইচজি, চাইনিতে হচ্ছে সিএন। আমি জানি, ওই জন্য তো এই হ্যাঁ, বাকের ভাই হারায় যাবে 2 দিন পরে, কিন্তু আচ্ছা লেখো লেখো চাইনিজ, সিএন, কোপারনিকাস, ঠিক আছে? এবার 13 নম্বর গ্রুপটা মনে রাখবো। 13 নম্বর গ্রুপ হচ্ছে আমার এক বান্ধবী ছিল, ওরে দিয়ে আমি মনে রাখি, ঠিক আছে? বান্ধবীর সাথে আর কখনো দেখা হয় নাই, হচ্ছে যে একটু
অন্য টাইপের। হ্যাঁ, তো এই যে এবার মনে রাখতে হবে আমাদের, ওর নাম ছিল আনিকা, ঠিক আছে? আনিকার, তুমি তোমার কোন বান্ধবীর নাম দিয়ে মনে রাখতে পারো। আনিকার 13 নাম্বার বর এলো গেল, আমার পরিমাণে দিতে পারো, ইন্ডিয়া, থাইল্যান্ড। ভাই আপনি যে আপনার বান্ধবী নিয়ে এটা বানিয়েছেন, আপনার বান্ধবী জানে না, বোরন, এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম, গেলোতে হচ্ছে গ্যালিয়াম, জিএম হয়, তাই না? দেখো তো। আর আইএন ইন্ডিয়া, থাইল্যান্ড, থ্যালিয়াম, টিএইচ মনে হয়, তাই না? টিআই। এখানে ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউ ইয়র্ক দাও। তুমি যদি এসএসসি লেভেলে এই ছন্দগুলো জানতে, তাহলে কিন্তু তোমার পর্যায় সারণীর কোন মৌল আসছে এটা নিয়ে হচ্ছে যে ইয়া হইতো না, ঠিক আছে? NH নিওনিয়াম, ঠিক আছে? এটা চাইলে একটা ছবি উঠাই নিতে পারো। হ্যাঁ, আরে তো ভিডিও, এইসব ভিডিও দেখার সময় নেই। আচ্ছা, হাত চালাও তাড়াতাড়ি, বলতে হবে কিন্তু। হ্যাঁ, সাজিদ কি ব্যাপার, গোলাপি কালার ইউজ করছে ইদানিং, কি বান্ধবীদের? হ্যাঁ, ও আচ্ছা, কত নাম্বার হলো? 13 পর্যন্ত গেছে, এবার 14 মুছে দিলাম, রুকায় হয়েছে। এই শোনো, বাসায় যে বলবে যে এগুলো পড়াচ্ছে নাকি, 9 এর একবার একটা ব্যাচ পড়াচ্ছিলাম, তো ওখানে ওরা তো ছোট, ওই যোগ দিয়ে বসে আছে, বুঝছো? আচ্ছা, তারপর দেখো, কথা বলিও না। এবার 14 লেখো, চাচা। এবার চাচা চলে আসবে, ঠিক আছে? চাচা কায়রো শহরে, এই কথা বলছো কেন? গেলে সোনা পাবে ফ্লোরে। চাচা কায়রো শহরে গেলে সোনা পাবে ফ্লোরে। চাচাতে 14, কায়রোতে হচ্ছে কার্বন, শহরে হচ্ছে সিলিকন। হ্যাঁ, এই গেলে তো তুমি দিবে, তোমার হচ্ছে মন মতো। আমি তো ছন্দ নিতাম না, যখন হচ্ছে ভাই ছন্দ নিত, আমি এই যে এইগুলো বানিয়েছিলাম। এখন তুমি আমার চাইতে যদি আপডেট হও, তোমাদের জেনারেশন, তাহলে দিবে তুমি তোমার মতো। ঠিক আছে, ফ্লোরোবিয়াম। তাহলে 14 নম্বর গ্রুপ হচ্ছে কায়রোতে কার্বন, শহরে হচ্ছে সিলিকন, আর গেলেতে হচ্ছে জার্মেনিয়াম, সোনাতে হচ্ছে এসএন টিন, পাবেতে হচ্ছে পিবি, আর ফ্লোরে হচ্ছে ফ্লোরোবিয়াম। পারবে তো নাকি? এবার হচ্ছে না,
লিখি পরে। নাম পাইলেন না চুপ আজান হচ্ছে। ভাই ভিডিও এক মিনিটে পোস্ট করেন একটু আচ্ছা, এবার হচ্ছে আমরা 14 নম্বর গ্রুপের মৌলগুলো জানলাম। 15 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে পান্নাদের নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। 15তে হচ্ছে পান্না, নলকূপে হচ্ছে নাইট্রোজেন, পানিতে হচ্ছে ফসফরাস, আর্সেনিকে হচ্ছে এস, আর হচ্ছে সমস্যাতে অ্যান্টিমনি এসবি। এসবি কি? অ্যান্টিমনি। তারপরে হচ্ছে বিদ্যমানের বিদ্যুতে হচ্ছে বিসমাথ, আর মানে হচ্ছে মস্কোভিয়াম এমসি। ঠিক আছে, এবার হচ্ছে 16 নম্বর গ্রুপটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই 16 নম্বর গ্রুপটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য আমরা ইম্পর্টেন্ট ছন্দদের মনে রাখবো। দেখো, এস এস সি তে পড়ে। হ্যাঁ সালি, সালিও ভাই লিভারপুল। এই বানান কি তাহলে বস হয় নাকি? রিকা বলে কই না বা পেট কে দাও বলছো দেন ভাই এই আর আমি কত স্বাধীন ছিল 16 ওতে হচ্ছে অক্সিজেন। লিভারপুল ফকিরাপুল এস সালফার, এস হচ্ছে সালফার, আর সেলেনিয়াম, তাই তো মনে হয়, তাই না? হ্যাঁ এসি। পেতে হচ্ছে টেলোনিয়াম, আর পরেতে কিছু না, পরেতে হচ্ছে পোলোনিয়াম আর লিভারকোনিয়াম। দেখো লিভারমোনিয়াম এলভি। হ্যাঁ লিভারমোনিয়াম। হ্যাঁ লিভার মরিয়ম না ভাই না না লিভারমোনিয়াম। 99 লিভার মরিয়ম বলে দাও মরিয়ম কেন আসবে এখানে? মরিয়ম বলে হবে মরিয়ম লিভার মরিয়ম আই মরিয়ম কই? এই যে মিরিয়ম এই যে 16 নাম্বার ভাই লিভার মিরিয়াম লিভারমোনিয়াম। ঠিক আছে, এই যেটা বলো মরিয়ম না, লিভারমোনিয়াম। এলভি হচ্ছে লিভারমোনিয়াম। দেখো ওইগুলো খুব বেশি, লিভারমোনিয়াম জীবনেও কখনো আসবে না, তারপর আমাদের মনে রাখতে হবে এই জন্য। 16 নম্বর গ্রুপ তাহলে কি হলো? সালিও এসএসসি তে পড়ে। কোথায়? লিভারপুলে। তাহলে এটাতে হচ্ছে 16, আর ওতে হচ্ছে অক্সিজেন, সালফার, তোমার এস এ হচ্ছে সালফার, এসএসসি তে হচ্ছে সেলেনিয়াম, পি তে হচ্ছে টেলোনিয়াম, আর পরেতে হচ্ছে কি? পোলোনিয়াম, আর হচ্ছে লিভারপুলে। তাহলে এলভি তে কি? রাফিল বলো। লিভার মরিয়ম আবার ঠিক আছে ভাই মরিয়মই তো ভাই আচ্ছা তুমি যেভাবে মনে রাখতে পারবে রাখবে। তারপরে এটা বলবো না ভাই বলবো আপনার ছিল 17 নম্বর গ্রুপ আমরা এমনি মনে রাখবো, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, আর হচ্ছে টেনেসাইন। হ্যাঁ অ্যাসিটিনও বলতে পারো, অ্যাসিটাইনও বলতে পারো, ঠিক আছে, যেটা ইচ্ছে। এটা বাদে আমি অন্য কিছু বলতে না না, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, আর হচ্ছে টিএস টেনেসাইন। আর 18 নম্বর গ্রুপ হচ্ছে আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর হচ্ছে অর্গানিজম। এইগুলো ছন্দ, এইগুলো হচ্ছে প্রতিদিন কাজে লাগবে, এইগুলো ছন্দ লাগবে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর কি? অর্গানিজম।
তাহলে পারবে তো নাকি? আবার বলো 18 নম্বর গ্রুপের মৌলগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর অর্গানিজম। ঠিক আছে, তাহলে এবার কারে ধরবো? রেদন দাও, তুমি হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌলগুলাই বলো। ওরে ইয়েটা দাও, মাইকটা দাও। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন, টেনেসাইন। আর এবার হচ্ছে সিজামকে দাও। সিজাম হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌলটাই বলো। আমি ভিডিও করতেছি। এই বিরে কেটে ধরে ঘুরায় দিলেই তো পারো। ভিডিওটা অফ করে দাও।